বৈশাখে বটমূলে বর্ষবরণ এবং মঙ্গল শোভাযাত্রার পরিচিতি আজ বিশ্বজুড়ে। বিশ্বায়নের এই যুগেও বাঙালির গৃহকোণে কদর হারায়নি আবহমান খাবার, তৈজস বা পরিচ্ছদের। পরিবর্তিত সামাজিক এবং রাজনৈতিক বাস্তবতায় প্রেক্ষাপট বদলালেও একে সংস্কৃতির স্বাভাবিক প্রবহমানতা বলেই মনে করছেন বিশ্লেষকরা। বিশ্বায়নের এই যুগে প্রাত্যহিক জীবনে বাঙালিয়ানা ম্রিয়মাণ হয়ে এলেও রমনার বটমূলে বর্ষবরণ এখন প্রতীক। আয়ুব খানের আমলে বাঙালি সংস্কৃতির উপর পাকিস্তানি সামরিক যাত্রার আগ্রাসনে নিষিদ্ধ হয় রবীন্দ্রসঙ্গীত। এর প্রতিবাদেই এ আয়োজন শুরু করে ছায়ানট। এখন তা ছড়িয়ে পড়েছে সারা দেশে। বাঙালি সংস্কৃতির ধারাবাহিকতায় আজও ভালো খাবার, ভালো কাপড় ও নানা লোকজ অনুষঙ্গে উদযাপন হচ্ছে নববর্ষ। আমাদের ইতিহাসটাই সংমিশ্রণের ইতিহাস এবং এর পূর্বেও এরকমই ছিল। বিভিন্ন সময় বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান পর্বকে নিয়ে এরকম ওলটপালট হয়েছে, সংমিশ্রণ হয়েছে, পরিবর্তন হয়েছে, এটা স্বাভাবিক। এখন মঙ্গল শোভাযাত্রা ইনটেঞ্জিবল হেরিটেজ অফ হিউম্যানিটি, সেটা তো এই স্বীকৃতির মধ্যে দিয়েই আসলে দেশের সীমানা পেরিয়ে গেছে। যে পরিমাণ মানুষ এখন অংশগ্রহণ করছে, প্রত্যেকে আমাদের যে অন্যান্য উৎসবগুলো আছে সেগুলোকে ছাড়িয়ে গেছে। কৃষিভিত্তিক সমাজে খাজনা আদায়ের সুবিধায় বাংলা সনের শুরু মুঘল সম্রাট আকবরের হাতে। তারপর থেকেই শুরু ঋতুভিত্তিক পার্বণের। তবে বিশ্বায়নের প্রভাবে বাংলা সনের ব্যবহার বিলুপ্তির মুখে। পয়লা বৈশাখ এখন বাঙালি মনে রাখছে 14 এপ্রিলের হিসাবে। 70 দশকের দিকে এরকম দেখেছি হালখাতা টালখাতা। তো এখন তো আর ডিজিটাল যুগের কেউ হালখাতা খুলবে না, দুদিনে কেউ ডিজিটাল হালখাতা খোলে। অতএব এটা মিলিয়ে যাওয়াটাই স্বাভাবিক। মিলিয়ে না গিয়ে যেটা আছে সেটা হলো একটা সাংস্কৃতিক একটা উৎসবের একটা বিষয়। আমাদের লোকশিল্পের সেই সমস্ত হারিয়ে যাওয়ার মুখোমুখি হয়ে গেছে যে জিনিসগুলো, সেইগুলোকে আমরা অনেক বড় আকারে একই রকম জিনিস তৈরি করে আমরা জনসম্মুখে নিয়ে আসি। জিনিসগুলোকে যখন বড় করে রাস্তায় নামানো হয়েছে, সাধারণ মানুষ কিন্তু সাংঘাতিকভাবে সেগুলোকে গ্রহণ করেছে। এমনকি এই শিল্পীরা এখন আমাদেরকে বলছে যে আগে যে জিনিসটা বিক্রি করতে পারতাম না, এখন লোকেরা কিন্তু মেলায় সেগুলো দেখলে প্রচুর পরিমাণে কিনে নিয়ে যায়। পয়লা বৈশাখী এখন বাঙালির সবচেয়ে বড় অসাম্প্রদায়িক সাংস্কৃতিক উৎসব। অর্থনৈতিক স্বনির্ভরতার পাশাপাশি আত্মমর্যাদা যত বাড়ছে, বৈশাখ উদযাপনও বর্ণাঢ্য হচ্ছে ততই। অনিমেষ কর, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।